শক্তিশালী প্রাণীগুলি, এদের কাছে শক্তিশালী প্রাণীর কাছে দুর্বল প্রাণী কোনোভাবেই কি ছাড় পায় না। একটি যদি সুযোগ পায় আঘাত করে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকাতকে দাঁড় করাবেন, হাজির করাবেন। এই সমস্ত ব্যক্তিগুলি সেই দিন উঠবেন। উঠার পরে কাফেরগুলি, মুশরিকগুলি, ইহুদিগুলি, নাসারাগুলি, কাফের বলা হয় ওদেরকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলি মানে না, অস্বীকার করে। এই ব্যক্তিদেরকেও সেই দিন ওঠানো হবে। সেই দিন প্রাণীদেরকে এক সাইডে ওঠানো হবে, মাখলুকাত মানুষদেরকেও এক সাইডে ওঠানো হবে, দুই শ্রেণীর মানুষদেরকে ওঠানো হবে, এক শ্রেণীর প্রাণীদেরকে ওঠানো হবে। সেই দিন ওঠানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বিচারক হিসাবে সেই দিন দাঁড়াইবার হবেন, বসে থাকবেন, বিচার করবেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখিদের বিচার করবেন। করতে করতে বলবে, কে যারা পৃথিবীতে দুর্বল ছিল, শক্তি ছিল না, একেবারে দুর্বল ছিল, এই প্রাণীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শক্তি দিবে। আজ এই প্রাণীগুলি পৃথিবীতে শক্তিশালী ছিল, ক্ষমতার অধিকারী ছিল, এই প্রাণীদেরকে সেই দিন দুর্বল করবেন। সেই দিন মানুষগুলি, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণীদেরকে বলবে, যাদের পৃথিবীতে শক্তি অনেক ছিল, দুর্বল ছিল, এই শক্তিশালী প্রাণীগুলি আজকে যারা দুর্বল আছে, দুর্বলগুলিকে আঘাত করো, প্রহার করো। আর প্রহার করার পর এই প্রাণীগুলি যখন তাদের বিচার যখন শেষ হয়ে যাবে, এই প্রাণীগুলি সেই দিন মাটির সঙ্গে মিশে যাবে। কি হয়ে যাবে? মাটির সঙ্গে মিশে যাবে। সেই দিন কাফেরগুলি, মুশরিকগুলি, ইহুদিগুলি, নাসারাগুলি, বৌদ্ধগুলি, সেই দিন এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সেই দিন ওই মানুষগুলি আহা করে আফসোস করবে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন মানুষগুলি আফসোস করবে, আহারে আমরা যদি মানুষ না হয়ে, আমরা যদি মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যদি না হইতাম, আমরা যদি প্রাণী হইতাম, গরু হইতাম, ছাগল হইতাম, তাহলে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতো না। আমাদেরকে জাহান্নাম থেকেও যে আযাবগুলি আছে, আযাবগুলি আমাদেরকে গ্রাস করতো না। কেননা আমরা যদি পাখি হইতাম, আমরা যদি পশু হইতাম, আমরা যদি ঘোড়া ছাগল হইতাম, তাহলে আমাদের বিচার এই জায়গাতে ঢিসকাস হয়ে যেত। এই আফসোসগুলি সেই দিন মানুষগুলি করবে, কিন্তু সেই দিন আফসোস করে কি কোনো লাভ হবে? আমার কথা কি বুঝতেছেন? সেই দিন আফসোস করবে মানুষগুলি, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। কেননা তারা পৃথিবীতে জানতো, বুঝতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে এই সময় কোনো আফসোস করে লাভ হবে না। কেননা তোমাদেরকে 80 বছরের জিন্দেগি দিয়েছি, 60 বছরের জিন্দেগি দিয়েছি, 100 বছরের জিন্দেগি দিয়েছি, এতগুলি জিন্দেগি দিয়েছি। জিন্দেগি দেওয়ার পরেও আমার কথা শোনো নাই, আমার হুকুম মানো নাই, আমার বিধানগুলি না মানো নাই। এই না মানার কারণে আজকে তোমাদের পরে তোমাদের হালের এ কথা বোঝাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে, সূরা নাবার মধ্যে 40 নম্বর আয়াত। এই মানুষগুলি আরেক জায়গাতে আফসোস করবেন, সেই দিনই আরেক জায়গাতে এই মানুষগুলি আফসোস করবেন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেই দিন মানুষগুলি আফসোস করবে, আহারে পৃথিবীতে কতই না ক্ষমতার বাহাদুরি দেখাইছি, কতই না রমণের বাহাদুরি দেখাইছি, জৈবনের বাহাদুরি দেখাইছি, পোশাকের বাহাদুরি দেখাইছি, কতই না ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব কিছু করেছি, শুধু এতটুকু দুনিয়ার জন্য সঞ্চয় না করে যদি আখিরাতের জন্য যদি সঞ্চয় করতাম, আজকে এই ভয়াবহ অবস্থার মধ্যে আমাদেরকে পড়া লাগতো না। ইয়ার মধ্যে বলতেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমি হায়াত দিয়েছি তোমাদেরকে। সেই দিন মানুষগুলি বলবে, হায়াতি, আহারে পৃথিবীতে বেঁচে থাকতে যদি আখিরাতের জন্য যদি কিছু পুঁজি অর্জন করতাম, সঞ্চয় করতাম, আজকে এই ভয়াবহ অবস্থার মধ্যে আমাদেরকে পড়া লাগতো না।
কথা বুঝতেছেন? 2 নম্বর আফসোস। কয় নম্বর আফসোস? 2 নম্বর। সেই দিন মানুষগুলি করবে, আসলে কি করে কোনো লাভ হবে, কোনো ফায়দা হবে? ফায়দা হবে না। এই যে এক্সাম্পল, উদাহরণ দিলে বুঝবেন। এই যে যারা আমরা আলু লাগাইছিলাম, যে আমাদের ক্ষতি হয়েছে, এই লোকসান কি সহজে তোলা যাবে? যদিও সামাজিক তোলার একটা সুযোগ আছে সামনে, তোলা যাবে, কিন্তু আখেরাত এমন একটি জায়গা যার শুরু আছে মাগার শেষ নয়। সেই দিন মানুষগুলি আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না সেই দিন। এবং কি সেই মানুষগুলি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে মানুষগুলি আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। এই মানুষগুলি আবার ভাববে কি, দেখছেন এই পৃথিবীতে যারা বেঁচে আছে, এই মানুষগুলি ভাবতেছে যে মৃত্যুর পর মনে হয় শেষ হয়ে যাবে, আমাদের জিন্দেগি আর শুরু হবে না। এই মানুষগুলি ভাবতে, এটা সূরা হাক্কাতের মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মাদিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায় আফসোস, দুনিয়ার মৃত্যুর পর যদি কবরের জগৎ যদি আমাদের শেষ ঠিকানা হয়ে যেত, আবার যদি পুনরায় যদি আমাদেরকে আখিরাতে যদি না উঠা লাগতো, কিয়ামতের ময়দানে যদি না উঠা লাগতো, তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো। সেদিন মানুষ আফসোস করবে, আরে আমরা তো শুনছি অনেক কিছু তাদের কাছ থেকে, অনেক ভালো ভালো ব্যক্তিরা দোয়াজ দিয়েছে, কথা বলেছে, তাদের কাছ থেকে তো শুনছি। তবে আমাদের মনের মধ্যে তো একটা শয়তানি ঢুকেছিল যে মরার পরে আর কোনো জায়গা লাগবে না, আর উঠা লাগবে না, কবরের জিন্দেগি শেষ জিন্দেগি। এই চিন্তা করেই তো আমরা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছি। আহারে আফসোস, কিন্তু মাগার আফসোস করে সেই দিন কোনো লাভ হবে না। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তাহলে 3 নম্বর বিষয় গেল আফসোসে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় সূরা ফুরকানের মধ্যে 27 নম্বর এবং 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, মানুষগুলি কেমন বন্ধু গ্রহণ করবে, কেমন ভাবে আফসোস করবে, এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। ইয়াকুলু ইয়া লাইতানি আখাত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়ালাইতানি লাম্মা উত্তাখিযু ফুলালান খলিলা। ফুলাল, ফুলান শব্দের অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝাচ্ছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেতাকে, যে স্রষ্টাকে বাদ দিয়ে যে বন্ধুকে যারা গ্রহণ করত, সেই বন্ধুদের সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই দিন উঠাবে। কথা কি আমার বুঝতেছেন? ফুলান শব্দের অর্থ অমুক, এখানে বোঝানো হয়েছে, মানে সব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাতে বোঝাচ্ছেন কিয়ামতের ময়দানে বন্ধুর সঙ্গে সেই দিন উঠানো হবে। সেই দিন মানুষগুলি আফসোস করবে, আরে আজকে আমার যে বন্ধু, এই বন্ধুকে নেতা ভেবেছিলাম পৃথিবীতে, দুনিয়াতে, এই বন্ধুর তো চরিত্র ভালো ছিল না, দুর্ব্যবহার ছিল, ঘুষ খাইতো, সুদ খাইতো, রাহাজানি করতো, জেনা বেবিচারে সেঞ্চুরি অর্জন করেছে, তাকেও আমরা বাহাবা দিয়ে ফুলের তোড়া দিয়েছি, ফুলের মতো শুভেচ্ছা জানিয়েছি। সেই দিনে মানুষগুলি আফসোস করবে কিয়ামতের ময়দানে। এই জায়গাতে একটা কথা এসেছে, আমরা জানি যে উতবা একজন কাফের না, কি বলেন শুনছেন? কাফের। তো উতবা মক্কা নগরীতে বড় বড় যত লিডার ছিল, এই জায়গা থেকে এসেছে যে সেই ব্যক্তিগুলি কিয়ামতের ময়দানে আফসোস জানাবে, আহারে আমাদের গেটের সামনে ইসলাম এসেছিল রে, আমরা কিন্তু ইসলাম গ্রহণ করতে পারি নাই, ইসলামের আদর্শগুলি ধরতে পারি না। এই সূরা ফুরকানের মধ্যে এসেছে। তো এই জায়গাতে উতবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল। শুধু দাওয়াত দেয় নাই, বড় বড় যত লিডারগুলি ছিল তাদেরকে উতবা দাওয়াত দিল।
দাওয়াত দেওয়ার পর এলাকার বড় বড় যারা মাতব্বর ছিল, নেতা ছিল, সকলকেই উতবা দাওয়াত দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত দিল উতবা। দাওয়াত দেওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার বসেছেন, খানা খেতে বসেছেন। এমন সময়, এমন মুহূর্ত, সমস্ত ব্যক্তিগুলি, সমস্ত মানুষগুলি খাবার খাচ্ছেন, লুকমাও খাচ্ছেন। এরকম সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাচ্ছে না। এরকম সময় খাবার খাচ্ছে না, শুধু খাবার নাড়াচাড়া করতেছেন। উতবা দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শুধু নাড়াচাড়া করতেছেন, খাবার খাচ্ছেন না, কারণ কি? উতবা রাসূলের কাছে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আপনি খাবারগুলি খাচ্ছেন না কেন, শুধু নাড়াচাড়া করেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবাকে বললেন, হে উতবা, আমি খাবার খেতে পারি, তবে একটি শর্ত আছে। কি শর্ত? বলতেছে, হে উতবা, তুমি যদি ইসলাম ধর্ম যদি গ্রহণ করো, ইসলামের মধ্যে যদি আসো, তাহলে অবশ্যই আমি খাবারগুলি খাবো। এখন উতবা চিন্তা করতেছে, আমি যদি ইসলাম ধর্ম যদি গ্রহণ না করি, তাহলে মুহাম্মদ আমার বাসার খাবার খাবে না, আমার বাসার খাবার খাবে না। আর খাবার যদি না খায়, এলাকার লোকজনগুলি, মাতব্বরগুলি, তারা হাসি ঠাট্টা করবে, আমাকে নিয়ে সমালোচনা করবে মনে মনে, স্টলে স্টলে, যে উতবার বাড়ি মুহাম্মদকে দাওয়াত দিয়েছে, আর দাওয়াত দেওয়ার পর খাই নাই। উনি বললেন, অবশ্যই